তো বন্ধুরা, আজকের যে মুভিটা আমি এক্সপ্লেইন করতে যাচ্ছি এটা কোনো সাধারণ অ্যাকশন গল্প না। এটা এমন এক গল্প যেখানে সমুদ্রের মাঝখানে মানুষের আসল চেহারাটা সামনে এসে যায়। মুভির শুরুতেই আমরা দেখি একটা বিশাল তেলবাহী জাহাজ, চারদিকে শুধু সমুদ্র আর নিঃশব্দতা। কিন্তু এই শান্তি বেশি সময় থাকে না। হঠাৎ করে জাহাজের নিয়ন্ত্রণ চলে যায় এক নিষ্ঠুর দলের হাতে, আর তাদের নেতা ডোডো। ডোডো নিজেকে সমুদ্রের রাজা বলে মনে করে, আর তার বিশ্বাস এই জায়গায় তার কথাই শেষ কথা। এই জাহাজে বন্দী হয়ে পড়ে আমাদের হিরো তামিম পাশা। সে সাধারণ মানুষ নয়, কিন্তু এখনকার পরিস্থিতি এমন যেখানে একটা ভুল মানেই মৃত্যু। ডোডো সোজা হুমকি দেয়, $20 মিলিয়ন না পেলে এখান থেকে কেউ জীবিত ফিরবে না। এদিকে গল্প কেটে যায় রাশিয়ান সামরিক হেডকোয়ার্টারে, যেখানে আমরা দেখি রেড ড্রাগন ফোর্সের ক্যাপ্টেন সাজিদ। সমস্যা একটাই, জাহাজে বিপুল পরিমাণ দাহ্য পদার্থ রয়েছে। সরাসরি আক্রমণ করলে সবকিছু এক মুহূর্তে শেষ হয়ে যেতে পারে। তাই ক্যাপ্টেন সাজিদ সিদ্ধান্ত নেয় এই অপারেশন হবে নিঃশর্ত, একদম নিখুঁত। এখন গল্পে ঢুকে পড়ে এক ভয়ঙ্কর ইন্টারেস্টিং চরিত্র, AK-47। নামটা যতটা ভয়ঙ্কর, লোকটা আসলে ততটা খারাপ নয়। ডোডোর কারণেই সে তার আপন মানুষকে হারিয়েছে। ভিতরে ভিতরে সে ডোডোকে শেষ করতে চায়, কিন্তু সুযোগ খুঁজে পাচ্ছিল না। রাত নামতেই AK-47 সবার দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে নেয়। ঠিক তখনই আকাশে জ্বলে ওঠে আলো। এটা ছিল আক্রমণের প্রথম সংকেত। এরপরে রেড ড্রাগন ফোর্স একের পর এক জাহাজে ঢুকতে শুরু করে। ভিতরে শুরু হয় বিশৃঙ্খলা। কেউ চিৎকার করছে, কেউ দৌড়াচ্ছে, কেউ হাত পা যা পাচ্ছে তাই দিয়ে আক্রমণ করছে। এই সুযোগেই তামিম পাশা বন্দি মানুষগুলোকে বের করে আনে। কিন্তু ঠিক তখনই সে আবিষ্কার করে এক ভয়ঙ্কর সত্য। জাহাজ ধ্বংস করার সব প্রস্তুতি আগে থেকেই নেওয়া আছে। যদি সেটা সক্রিয় হয় তাহলে কেউই বাঁচবে না। অন্যদিকে ক্যাপ্টেন সাজেদ আর ডোডো সরাসরি মুখোমুখি হয়। দুজনের মধ্যে শুরু হয় ভয়ঙ্কর লড়াই। শেষ পর্যন্ত ক্যাপ্টেন সাজেদ ডোডোকে মাটিতে নামিয়ে আনে। একই সময় তামিম পাশা নিজের জীবন বাজি রেখে ধ্বংসের সেই ব্যবস্থাটাকে নিষ্ক্রিয় করে ফেলে। আর ঠিক এখানেই পুরো মুভির টার্নিং পয়েন্ট। শেষ পর্যন্ত বিশেষ বাহিনী পুরো জাহাজকে নিয়ন্ত্রণে নেয়। সব ক্রু মেম্বার উদ্ধার হয়। মৃত্যু পথযাত্রী AK-47 তামিম পাশার দিকে তাকিয়ে বলে, আমি খারাপ ছিলাম না, কিন্তু শেষ মুহূর্তে ঠিক কাজটা করতে পেরেছি। এই কথা বলেই সে চোখ বন্ধ করে ফেলে। মুভির শেষটা আমাদের একটা কঠিন সত্য শেখায়, মানুষ জন্ম থেকে খারাপ নয়, পরিস্থিতি তাকে খারাপ বানায়। আর একজন সাহসী মানুষ চাইলেই পুরো গল্পের শেষটা বদলে দিতে পারে। তো বন্ধুরা, এই মুভিটা এক্সপ্লেইন কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর এমন আরো রোমাঞ্চকর মুভি এক্সপ্লেইনের জন্য